রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা শরীফে যাবেন, কাবা ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করবেন। একটু আগের কথাটা কি স্মরণ আছে? মক্কার কথা। তখনও এই চাবি সেই উসমান ইবনে তলহার হাতেই আছে। এবার উসমান ইবনে তলহা খুব স্বাভাবিক অবস্থায় আছে না কিছুটা ভয় আছে ভিতরে? হ্যাঁ, কিছুটা ভয়। নবী তার কাছে গিয়ে বললেন, ওসমান চাবি দাও। চাবি দেয় না। আবার নবী বললেন, ওসমান চাবি দাও, দেয় না। তাফসীরের এক বর্ণনা, উসমান ইবনে তলহা কাবার ছাদের উপরে উঠে গেছে ভয়ে। নবী বলছেন চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে। হযরত আলী বলতেছেন, এই চাবি দিবে না আমি আসব? কি মনে হয় আপনাদের? হযরত আলী যদি এই কথা এই সময়ে বলে তো অবস্থাটা কেমন হওয়ার কথা? নবী আবার চাইলেন, ওসমান চাবি দাও। এবার ওসমান ইবনে তলহা চাবি দেন আর বলতেছেন, আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত। এই কথাটা খেয়াল রাখতে হবে। আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত। রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। তখনও গিয়ে দেখেন, মাশাআল্লাহ, খোদা 360 জন। আসল না নকল? হ্যাঁ, আসল না নকল? মুহতারাম হাজিরিন, এইগুলো মাবুদ হতে পারে না, খোদা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও মুসলমান, মানুষ তার পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা বুঝে আসে। পাথর কেন জাহান্নামী হবে? পাথর কেন জাহান্নামী হবে? ও মুসলমান, কাফির বেঈমানেরা পাথর খোদাই করে মূর্তি বানাইছে। পাথর খোদাই করে মূর্তি বানাইয়া এই মূর্তিগুলোর সামনে মাথা নত করছে, তাদের গিয়ে পূজা করেছে, তাদের সামনে গিয়ে সেজদা দিয়েছে, ইবাদত বন্দেগী করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে তার অনুসারীদেরকে বুঝাইয়া দেবেন, রে মানুষ, আমি বানাইছিলাম আমার কদমে সেজদা দেওয়ার জন্য, আমার গোলামি করার জন্য, না করে পাথর খোদাই করে মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছিলে। তো তাকায়া দেখ, তোদের মাবুদেরাই জাহান্নামী। বুঝেন নাই মনে হইতেছে? এই মাবুদের গুলো, এই পাথর গুলোর সামনে গিয়ে মাথা নত করেছিলে, তো তাকায়া দেখ, তোদের মাবুদেই জাহান্নামী। এবার তোরা চিন্তা কর, তোরা যাবে কোথায়? তোরার খোদাই যদি জাহান্নামে যা, তোদের ঠিকানা হবে কোথায়? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার অন্য কোনো কিছু জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। আল্লাহ সেই জন্য পাথরগুলোকেও জাহান্নামে দিবেন, জাহান্নাম ভরবেন আল্লাহ পাথর দিয়ে। মুহতারাম হাজিরিন, পাথরের কি অপরাধ? অপরাধ না। ওই যে পাথর খোদাই করে মূর্তি বানাইছে, এই জন্য আল্লাহ কয় এই পূজারীদেরকে একটু দেখাইয়া দেওয়া যে দেখ, তোর খোদারাই যা জাহান্নামে, তোরা যাইবে কোথায়? হায় হায় হায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। সবাই বলি আমিন। সেই জন্যে এই জাহান্নামে যাবে পাথর, এই ভয়ে সৈয়দনা মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটেন, শুনেন পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শোনা যায়। পাথর
وإن من الحجارة لما يشقق من فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাথরও আল্লাহর ভয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, লাফ দিয়ে নিচে পড়ে যায়। ও মুসলমান, পাথরের ভিতরেও আল্লাহর ভয় কাজ করে, পাথরও কান্না করে। এই যে পাথর ছুঁয়ে যে পানি আসে, এটা পাথরের কান্নার পানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাথরকে জিজ্ঞেস করলেন, কাঁদিস কেন? আল্লাহ জবান খুলে দিয়েছেন, পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে, পয়গম্বর পয়গম্বর পয়গম্বর। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, পাথর দিয়ে জাহান্নাম ভরবে, পাথরকে জাহান্নামে দিবে, সেই জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলা না? আমি সেই জন্য কাঁদতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ পাথরটা কান্দে জাহান্নাম থেকে বাঁচার জন্যে। আল্লাহ কো, মুসা পাথরটাকে গিয়ে সুসংবাদ জানাইয়া দিও, পাথর যদিও জাহান্নামে দেব, কিন্তু তার কান্নার কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। ও মুসলমান, একটা পাথর যদি আল্লাহর দরবারে কাঁদলে জাহান্নাম থেকে নাজাত মিলতে পারে, আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা যদি আল্লাহর দরবারে কাঁদতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দান করবেন। মুমিনের দোয়াই তো হলো জাহান্নাম থেকে বাঁচার দোয়া। মুমিন দোয়াই করবে এটা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ মুমিনদের, আল্লাহ ওয়ালাদের, নেককারদের, আল্লাহ বিশ্বাসীদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সেই কথা বলেছেন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار